বন্ধুরা, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই মুহূর্তে এক চরম নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষ করে ফিরে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা কোনো মার্কিন কর্মকর্তার সাথে দেখা করেনি। তবে যাবার আগে তারা ইসলামাবাদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ বা শর্তাবলী সম্বলিত ছেড়ে গেছে। এই একটি কাগজে ঠিক করে দেবে যে আগামী দিনের বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে, নাকি পর্দার আড়ালে শুরু হতে চলেছে এক ধ্বংসাত্মক যুদ্ধ। আজ এই ভিডিওতে আমরা তেলের বাজার এবং ভূ রাজনীতির এমন কিছু সমীকরণ মেলাবো যা দেখলে আপনিও চমকে উঠবেন। ইরান যে শর্তের তালিকাটি ইসলামাবাদে রেখে গেছে তা মোটেও কোনো সাধারণ শর্ত নয়। তারা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে কিছু কঠিন দাবি জানিয়েছে। প্রথমত, ইরানকে গ্যারান্টি দিতে হবে যে আমেরিকা বা ইসরায়েল তাদের উপর কোনো সামরিক হামলা চালাবে না। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজের ওপর ইরানের একচ্ছত্র আধিপত্য স্বীকার করতে হবে এবং সেখান থেকে ইরানকে টোল বা কর আদায়ের অধিকার দিতে হবে। তৃতীয়ত, ইরানের উপর থেকে সমস্ত পারমাণবিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যাতে তারা কোনো বাধা ছাড়াই বিশ্ববাজারে তেল বিক্রি করতে পারে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, আর এই শর্তের কাগজটি গ্রহণ করতে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি স্টিভ উইটকফ পাকিস্তানে আসছেন। ট্রাম্প সরকারের স্টিভকে কিন্তু এখন নাম্বার 2 বা দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি এই শর্ত মানবেন? এর উত্তর কোনো বিশেষজ্ঞ নয়, বরং খোদ অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল নিজেই দিচ্ছে। আপনারা স্ক্রিনে ব্রেন্ট ক্রুডের চার্টটি দেখুন। লক্ষ্য করলে দেখবেন আমেরিকা বা রাশিয়ার তেলের দাম যখন কিছুটা স্থিতিশীল বা নিম্নমুখী, ঠিক তখন আরব বিশ্বের ব্রেন্ট ক্রুডের দাম হুড়হুড় করে $105 ছড়িয়ে গেছে। যুদ্ধের আগে এই তেলের দাম ছিল $60 আশেপাশে। মাঝখানে যুদ্ধবিরতির সময় তা $90 নেমে এলেও হঠাৎ করে এই মূল্যবৃদ্ধি একটি অশনি সংকেত। যখনই বড় কোনো যুদ্ধের সম্ভাবনা থাকে তখনই তেলের বাজার এইভাবেই অস্থির হয়ে ওঠে। এর মানে হলো পর্দার আড়ালে বড় কিছু একটা ঘটতে চলেছে, যা সাধারণ মানুষের ধারণার বাইরে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তার আরও কিছু প্রমাণ আমাদের সামনে আছে। পাকিস্তান ইতিমধ্যেই তড়িঘড়ি করে এবং চড়া দামে গ্যাস কেনা শুরু করেছে, যাকে আমরা প্যানিক বাইং বলি। শুধু তাই নয়, ভারত, চীন সহ বিশ্বের প্রায় 15টিরও বেশি দেশ তাদের নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে যে কোনো পরিবহনে চড়ে দ্রুত প্রতিবেশী দেশে চলে যেতে এবং সেখান থেকে ফ্লাইটে নিজের দেশে ফিরতে। যখন একাধিক রাষ্ট্র একসাথে তাদের নাগরিকদের কোনো দেশ থেকে সরিয়ে নেয়, তখন বুঝতে হবে পরিস্থিতি সাধারণ গণ্ডির বাইরে চলে গেছে। এদিকে আলোচনার নাটক চলছে, অন্যদিকে দুই পক্ষই কিন্তু যুদ্ধের জন্য কোমর বেঁধে নামছে। ইরান এখন রাশিয়া থেকে বিপুল পরিমাণে কামিকাজে ড্রোন সংগ্রহ করছে, যেটা শাহিদ ড্রোনের নতুন একটি আপডেট ভার্সান। পাশাপাশি চীন থেকেও আসছে বিশাল অস্ত্র ভাণ্ডার। অন্যদিকে আমেরিকা বসে নেই, তারা দুবাই এবং আবুধাবির মতো বড় শহরগুলোর আকাশপথের নিরাপত্তা বা এয়ার ডিফেন্স সিস্টেম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ তারা জানে, কোনো প্রত্যন্ত সামরিক ঘাঁটিতে হামলার চেয়ে দুবাইয়ের মতো বাণিজ্যিক কেন্দ্রে হামলা হলে তা বিশ্ব মিডিয়ায় বেশি গুরুত্ব পাবে। অর্থাৎ দুই পক্ষই তাদের 40 দিনের যুদ্ধের ভুলগুলো শুধরে নিয়ে এক চূড়ান্ত সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। সবশেষে এটাই বলা যায়, যদি এই কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয় তবে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এক ভয়াবহ সংঘাত দেখতে পাব। আপনার কি মনে হয়, তেলের এই অস্বাভাবিক দাম এবং দেশগুলোর সতর্কতা কি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এই সংঘাতের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন।